জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাণীতে বললেন, বউ সর্বস্ব হলি যেই, শয়তানেতে ধরল সেই। এ আবার কেমন কথা? বউকে ভালোবাসতে হবে না? বিয়ে করেছি, বউকে বুঝি দেখতে হবে না? তাকে সেই ভালোবাসলেই কি দোষ হয়ে গেল? না, ওই যে শ্রী শ্রী ঠাকুর বললেন, বউ সর্বস্ব হলি যেই। নিশ্চয়ই বউকে ভালোবাসবে, কিন্তু সর্বস্ব নয়, বই সব, এটা নয়। বরঞ্চ পুরুষ মানুষের যদি সেই একটা তেজ না থাকে, বিক্রম না থাকে, তার মধ্যে যদি আদর্শ না থাকে, যদি তার সব বেশিরভাগ অনুরাগটা বইয়ের প্রতি থাকে, তাহলে নারীরা, স্ত্রীরা কখনো সেই স্বামীকে, সেই পুরুষকে কখনো পছন্দ করে না, কখনো শ্রদ্ধা ভক্তি করতে পারে না। কারণ শ্রী শ্রী ঠাকুর আরো বলছেন যে সবাই চায় শক্তিমানের দাসীগিরি করতে, কোনো দুর্বলের নয়। যখন পুরুষ কোনো নারীর কাছে নিজেকে বিকিয়ে দেয়, নিজেকে তার কাছে শেষ করে দেয়, ধরা দেয়, সর্বস্ব খুইয়ে ফেলতে চায়, তখন কিন্তু সেই পুরুষ বারবার নারীর কাছে সম্মান হারায়, অপমানিত হয়। তাই নিজের সম্মানের জন্য, সংসারের সুখের জন্য পুরুষ যদি একটু কঠোর হয়, কঠিন হয়, সেখানে কোনো দোষ হয় না। হয়তো অনেকে বলবে, তুমি কি নারী বিদ্বেষী? তোমার ঠাকুর কি নারী বিদ্বেষী? না, নারী বিদ্বেষীও না, পুরুষ বিদ্বেষীও না। শ্রী শ্রী ঠাকুর এসেছেন একটা সংসারকে জোড়া লাগাতে, ভাঙতে নয়। তিনি করতে এসেছেন। বারবার তিনি এই কথাই বলেন, আমি ভাঙতে আসিনি, আমি করতে এসেছি। সবার ঘরে ঘরে সেই সুন্দর বাল গোপালের জন্ম হোক, আমার এই আশা। আমি তাই দেখতে চাই। কি করে আশা সে পূর্ণ হবে? স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধনের মধ্য দিয়ে, মধুর সম্পর্কের মধ্য দিয়ে। মধুর সম্পর্ক, ভালোবাসা তখনই তৈরি হয় যখন নারী দেখে তার পুরুষ তার আদর্শকে নিয়ে ছুটে চলেছে, আর তখন সেই নারী কিন্তু ওই পুরুষের কাছে নিজেকে বিকিয়ে দিতে চায়। এই যে শ্রদ্ধা, এর মধ্য দিয়েই কিন্তু জন্ম হয় একটা দেব শিশুর। তখনকার সেই পুরুষটা কিন্তু তাদের আদর্শ নিয়ে ছুটে বেড়াতো। শ্রী শ্রী ঠাকুর বললেন, এমন দেখান তো যে যে নারী তার স্বামীকে শ্রদ্ধা ভক্তি করে না, তার স্বামীকে ভালোবাসে না, শ্রদ্ধা ভক্তি করে না, সে নারীর গর্ভে সে উন্নত মানের সন্তান কখনো জন্ম নিতে পারে না। খোঁজ নিয়ে দেখেন, যারা আদর্শ সন্তানের জন্ম দিতে পেরেছে, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মা, বিদ্যাসাগরের মা, বিবেকানন্দের মা, প্রত্যেকেই কিন্তু স্বামীর প্রতি ছিল শ্রদ্ধা, ভক্তি, টান, ভালোবাসা। তাই তো তারা এমন সন্তানকে পৃথিবীর বুকে আনতে পেরেছে, জন্ম দিতে পেরেছে। তাই তাই এমনটাই হওয়া উচিত। পুরুষ যেন সদা সর্বদা ছোটে কোনো আদর্শ, কোনো উন্নত কিছু চিন্তা ভাবনা ইষ্ট নিয়ে। তবেই না সে বাবা মা হোক, গুরু হোক, যা কিছু হোক, মঙ্গলকারী কোনো কিছুর জন্যে যদি জীবন পণ করে ছুটে চলে, তাহলে নারী তার পিছে পিছে ছুটবে বই কি। আর তখনই তো সেই আসে উন্নত আত্মা, সেই ভূমিতে নামিয়ে আনা সম্ভব হয়। উন্নত আত্মা ঘুরছে, কিন্তু তারা জায়গা পাচ্ছে না, উপযুক্ত পরিবেশ পাচ্ছে না। বাবা মার মধ্যে যদি এই রকম সুন্দর একটা সম্পর্ক, মধুর সম্পর্ক থাকে, তবেই কিন্তু একটা উন্নত আত্মা নামিয়ে আনা সম্ভব, নচেত নয়। যদি উপযুক্ত সেই বিমানবন্দর না থাকে, তাহলে কিন্তু সমস্ত বিমান কিন্তু বিমানবন্দরে নামে না। একইভাবে এটাও হয়। এই সোল আত্মাকে নামিয়ে আনতে হলে উন্নত মানের চিন্তা ভাবনা চাই, যেমন পেরেছিলেন সেই বিবেকানন্দের মা, বিদ্যাসাগরের মা। আমরা তাদের কাছে কৃতজ্ঞ, সেই নারী জননীদের কাছে
যারা এমনতর সন্তানদের জন্ম দিতে পেরেছেন। আর সেই জন্যেই তো আমরা পেয়েছি এমন সব আদর্শবান পুরুষকে। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে নিয়ে চলবেন। আর আমার যদি এই ভিডিও ভালো লাগে, প্রিয় পরমের কথা শুনতে ইচ্ছা করে, তবে অবশ্যই পাশে থেকে আমার চ্যানেলটিকে আমাকে প্রেরণা দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।